السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আদর্শে প্রতিষ্ঠিত ফয়জুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার নিকলি কিশোরগঞ্জের আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই জান্নাতের বাগান মাদ্রাসার ময়দানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একটা কথা আছে ভাই, যে ডিম পারে হাসে খায় বাগডাসে। শুনছেন এই কথাটা? আরো তা আমাদের অবস্থা হয়েছে এমন, এদেশে সুবহানাল্লাহ, যখন কোনো জালেমের উৎপাত শুরু হয়, যখনই শুরু হোক, তখনই আপনার উলামায়ে কেরামকে দেখবেন ডাকতেছে বিভিন্ন দলের লোকেরা, বা যারাই ঝামেলায় পড়তেছে, আলেমরা কেন মাঠে নামতেছে না, আলেমরা কেন কথা বলতেছে না, আলেমরা মাঠে নামুক। এমনকি আপনি শুনবেন শহীদ, আমরা শহীদ হয়ে যাব, আমরা জীবন দিয়ে দিব। আপনি যত আন্দোলন দেখবেন সব কিছুতে এই শব্দগুলো আপনি পাবেন। 2024-এর আন্দোলনে এই শব্দগুলো শুনেন নাই? বিভিন্ন দল, বিভিন্ন যুবকদের মধ্য থেকেও বলছে আমরা শহীদ হয়ে যাব, আমরা হাসিনাকে নামিয়ে ছাড়ব, আমরা প্রয়োজনে জীবন দিব আল্লাহর পথে, বা জালেমের বিরুদ্ধে শহীদ হয়ে যাব। এই শব্দগুলো শোনা গেছে কি যায় নাই? ছাত্ররা জীবন দিল, ইসলামপন্থীরা জীবন দিল, মাদ্রাসার তালিবুল ইলমরা জীবন দিল, আর সবাই জীবন দিয়ে হাসিনাকে তাড়াইলো। আর এখন ইসলাম বিদ্বেষী নাস্তিক প্রেমী শাহবাগীরা উপদেষ্টা হয়। কথা সত্য না মিথ্যা? শাহবাগীরা, এমনকি আপনারা এই যে হুজুরের মুখে শুনেছেন গত বছর যে এখানে আমার আসার কথা ছিল, আমি আপনাদেরকে বলি গত বছর শুধু আসার কথা ছিল না, আমি মনে হয় বিয়ে করছি মাত্র কয়েকদিন হয়েছে, এই সময়ে আমার ওয়াইফ আপনাদের এখান থেকে ঘুরে গেছে। মানে আমরা শেখ হারুন ইজহার হাফিজাউল্লাহ, আমাদের প্রিয় বড় ভাই, ওনাদের বাড়িতে ছিলাম চট্টগ্রামে, ওখানে বেড়াতে গেছিলাম। তো আমার ওয়াইফ, আমি, আমার আহলিয়া, আমরা সবাই, হারুন ভাইয়ের আহলিয়া, উনি, আমরা ট্রেনে একসাথে আসছি। তো ভাবির সাথে আমার ওয়াইফও আপনাদের এই মাদ্রাসায় মনে হয় ওনাদের রুমেই থাকছে, আর আমি ছিলাম কটিয়াদি একটা মাহফিলে, ওখান থেকে বয়ান করে এখানে আসব। তো আপনাদের এই এলাকার কুখ্যাত কৃতি সন্তান যার কারণে আপনারা ধন্য,
আপনারা ধন্য, হ্যাঁ, যার কারণে আপনারা ব্যতীত না, লজ্জিত কোন মিয়া? হারুনের মতো লোক জন্ম দিছে এলাকায়, এটাও তো একটা লজ্জা। আল্লাহ মাফ করুক, এলাকার কি আর দোষ থাকে? তো যাই হোক, হারুন আমাদেরকে আসতে দেয় নাই। শত চেষ্টার পরে অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। বিশেষ করে যে মানুষটা অনেক বেশি কষ্ট পেয়েছেন এই জন্য, উনার নামও আরেক হারুন, তবে উনি বিখ্যাত হারুন ইজহার হাফিজাহুল্লাহ। এক হারুনের মধ্যে আছে শয়তানি, আরেক হারুনের মধ্যে আছে উম্মার জন্য দরদ। এক হারুন তার অন্তরের মধ্যে শয়তানি আর জিলাপির পেছে ভরা। আপনারা কি শুনছেন যে, আচ্ছা যাই হোক, আজকে বলেই, যেহেতু আপনাদের এলাকায় আসছি, এভাবে বলা হয় না। আপনারা কি শুনছেন যে হারুন আমার সাথে কি কি করছে? এগুলো করার পরে, এগুলো শুনছেন, এগুলো আর বলবো না, কিন্তু এগুলো করার পরে মজার ঘটনা বলি। 3 থেকে 4 দিন পরে বনজামাই মনে হয় আপনি নেবেন, আইডিয়া করতেছে আর কি, মানে মৌলানা জালাল শাহ হুজুর, মানে আমাদের তো আপনার 4 দিন পরে, কয়দিন, মানে আমাকে ওই কাপড় খোলা মহিলাদেরকে দিয়া জড়াইয়া ধরা বা এই কাহিনীর 4 দিন পরে হারুন আমাকে বাতের হোটেলে দাওয়াত দিছে। মানে তার যে বাতের হোটেল, এটা কিন্তু তখনও ছিল। তো ইফতারির জন্য দাওয়াত দিছে। তো ইফতারি করার জন্য গেছি ওখানে, কিন্তু আমার কান্না আসতেছিল এত। ও কিন্তু একটা জিনিস, ওর একটা কমন স্বভাব, মানে যাই করুক ভালো খাওয়ায়। ওর একটা কমন স্বভাব হইলো যাই করুক ভালো খাওয়ায়। হায় রে, সারাদিন রোজা রাখছি, মানে ওই ঘটনার পর থেকে আমি চরম কান্না করতাম, মানে ওই গারতের মধ্যে চরম কান্না করতাম, কাঁদতেছি, খাই না, সেহরিও ঠিক মতো খাই না, ইফতারও ঠিক মতো করি না। বুঝেন তো, কয়েকদিন টানা না খাইলে খাবারের কি পরিমাণ চাহিদা, তার মধ্যে রোজা রাখছি। হঠাৎ করে সামনে বিরিয়ানি, তেহারি, তারপরে ভালো ভালো খাবার দেখলে, নাকে ঘ্রাণ আসলে, রোজা ইফতারির সময়, বুঝেন অবস্থা, যে কেউ নিজেকে ধরে রাখতে পারবে? হ্যাঁ, কিন্তু আমি মনে মনে নিয়ত করছি, একবারে হিম্মত করছি, আমি খামু না ওর খাবার। না, আমার কান্না আসতেছে, আমার চোখ দিয়ে পানি গড়ায় পড়তেছে। এই মুহূর্তে ওই আপনার তেজগাঁওয়ের, তখন সে ডিসি ছিল, ডিসি তেজগাঁওয়ের, ওখানে এডিসি ছিল অনেকগুলো, ওসি ছিল তেজগাঁও জোনের আশপাশে যত থানা, ওগুলো রমনা, তেজগাঁও বা অন্যান্য থানাগুলো, এদের প্রত্যেকেই জানে যে হারুন এই কাহিনী আমার সাথে করছে। 4 দিন পরে সবার সামনে বলতেছে, আমাদের তেজগাঁওয়ের যে ওসিরে বলতেছে, কি হুজুর কয়দিন ধরে এখানে? সে বলতেছে 4 দিন। কয় হাই, কি বলেন হুজুর, 4 দিন ধরে আপনি এখানে? আর আপনি, আমি জানি না। চোখে চোখে তাকায়া, কত বড় মিথ্যুক। মানে সেই আমার সাথে প্রথম দিন কাপড় চোপড় খুলছে, ভিডিও করছে, মহিলা দিয়া জড়াইয়া ধরছে, যা তা কাজ করছে, সিগারেট ধরাইয়া দিছে। 4 দিন পরে কি বলতেছে সবার সামনে, যে এডিসিরা তার সাথেই ছিল ওই কাহিনীতে, যারা ভিডিও করছে, যে ওসি ছিল, প্রত্যেকের সামনে, মানে চোখে চোখে তাকায়া, ওর মতো মৃত্যুক আমি পৃথিবীতে দেখি নাই। ডিরেক্ট কি বলতেছে জানেন? হায় হায়, 4 দিন ধরে হুজুর এখানে, আর আমি জানি না। এইভাবে, আরে আমি দেখি আল্লাহ, এ কোন মৃত্যুকের পালায় বললাম। আসলে ওদের নেত্রী যেটা ছিল, ও তো হইলো পিএইচডি করা মিথ্যুক। তো ওরা মিথ্যুক হবে না? মানে মিথ্যা বলার জন্য, মানে মিথ্যাকে শিল্পের পর্যায়ে, শিল্প বুঝেন, শিল্পের পর্যায়ে যদি কেউ মিথ্যাকে নিয়া আপনার গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা পাওয়া যাইতো, কিংবা ওই যে কি কয়, কি পুরস্কার আছে একটা, যদিও এটা ন্যূনতম মূল্য আমাদের কাছে নাই, এই পুরস্কারের মূল্য যদিও ইসলামপন্থীদের কাছে নাই, কিন্তু মিথ্যার জন্য যদি নোবেল প্রাইজ থাকতো, তাইলে হাসিনা আর ডিবি হারুন দুইজনেই পাইতো। আমরা একাধিক নোবেল প্রাইজ বাংলাদেশে আনতে পারতাম। আমি এদের থেকে যে পরিমাণে মিথ্যা দেখছি, হাই হাই, সুবহানাল্লাহি ওয়া হামদিহি। আপনি বুঝেন, একটা আলেমকে সে কাপড় চোপড় খুলছে, মহিলা দিয়া জড়াইয়া ধরছে, তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই। আপনি হারুন রে কি বলতেছেন? আপনি আশপাশের আওয়ামী লীগকে দেখেন না, এদের অনুশোচনা নাই? আমি চ্যালেঞ্জ করে বললাম, একটা আওয়ামী লীগ এতগুলো আলেমরে জেলে নিল, এতগুলো আলেমকে রিমান্ডে নিল, এতগুলো আলেমকে ফাঁসি দিল, গুম করলো, খুন করলো, সাধারণ ছোট ছোট ছাত্রদেরকে গুলি করছে, মেরে ফেলছে, এমনকি কত মায়ের বুক খালি করছে,
এত কিছুর পরে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে দাড়ি দইরা টানছে, আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে মৃত হত্যা করে জেলখানা থেকে বের করছে। এরপরে আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের দাড়ি দইরা টানছে, আমাদেরকে কাপড় চুপড় খুলছে। আরো অনেক আলেমের যৌনাঙ্গের মধ্যে দইরা, আজিজুল হক ইসলামাবাদী ভাইয়ের যৌনাঙ্গের দইরা মানে চাপ দিছে। আরো কত ঘটনা বলবো। শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাউল্লাহ দীর্ঘদিন কারাগারে ছিলেন। মুফতি মাহমুদ হাসান গুনবী বুট দিয়া লাথি দিছে এ আল্লাহর বান্দারে। এত এত আলেমকে মারা, রিমান্ডে নেওয়া, নির্যাতন করা, সাধারণ ছোট ছোট ছাত্রদেরকে গুলি করে হত্যা করা, হেলিকপ্টার থেকে হত্যা করা, মা বোনদেরকে ধর্ষণ করা। আমাদের কাছে এমন অনেক কারগুজারি আছে, বাস্তব প্রমাণ আছে। বন্দীদের বউ এরা যাইতো ছড়ানোর জন্য, এরা ধর্ষণ পর্যন্ত করছে। এত কিছুর পরে আমি আপনাদেরকে একেবারে কারগুজারি বলি, একটা আওয়ামী লীগের দেখবেন অনুশোচনা নেই। এরা, আমি যেটা দেখতেছি, এরা এত বেশি নৃশংস, মানে পুরো বাংলাদেশে, আল্লাহ মাফ করো কথাটা, মানে একদল হিংস্র মানুষের একটা ইউনিট বা বাহিনী, যাদের মধ্যে নির্মম, নির্দয়, বেহায়া, বেলাজা একটা বাহিনী। আল্লাহ কেমনে জানি এই বাহিনীটা এই তৈরি হয়ে গেছে। এরা হলো একদম ওই পর্যায়ের বেলজ্জা একটা বাহিনী। আপনি একেবারে ন্যূনতম একজনের মধ্যে আফসোস দেখবেন না, হায়রে হাসিনা কি করলো, হায়রে এই কাজগুলো করা ঠিক হয় নাই, আমি এই কাজের সাথে একমত না, দেখবেন আপনি আফসোস নাই। উল্টা বরং এদের মধ্যে দেখবেন মানে আমরা আবারও আসবো, ভাইরা লামু একটারও রাখবো না, দাঁড়া, এই ধরনের। এই একটা কথা মনে রাখবেন, যারা যারা অনুশোচনা করে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে এদেরকে ক্ষমা করা যায়, কিন্তু যাদের মধ্যে অনুশোচনাই নাই এরা ক্ষমার অযোগ্য। এরা ক্ষমার অযোগ্য। ক্ষমা কাদেরকে করবেন আপনি? জালিমকে ক্ষমা করা মাজলুমের সাথে গাদ্দারি। জালিমকে ক্ষমা করা মাজলুমের সাথে গাদ্দারি। কথাগুলো বলতাম না, এই প্রোগ্রাম কেন্দ্রিক আমাদের অনেক কষ্ট আছে। ভাই অনেক কষ্ট পাইছে, আমি ওই বয়ানটা তো শুনছি। মানে আমি না আসার কারণে পাবলিক এমন কিছু ঘটনা করছে, যেই কারণে প্রিয় বড় ভাই, আমি জানেন না, আমি এই প্রোগ্রামটা দিতাম না, কিন্তু শুধুমাত্র ওই দিনের কষ্টের কারণে এই কয়েকদিন আগে আমার সাথে যোগাযোগ করছে আরিফ ভাই, শেখ হারুন ইজার হাফিজাউল্লাহর সাথে থাকে। আরিফ ভাই বলার সাথে সাথে আমি প্রোগ্রাম তো দিছি, উল্টা ভাইকে ফোন দিয়ে জানাইছি, ইনশাল্লাহ আপনি টেনশন করিয়েন না, আমি হাজির হব। তো আল্লাহ মাফ করুক, সমস্যা কিছু হচ্ছে। নতুন করে এই অভ্যুত্থান ইসলামপন্থীরা যেই পরিমাণে শরিক হয়েছে, যেই পরিমাণে ছাত্র, যেই পরিমাণে মাদ্রাসার তালিবুল ইলম শহীদ হয়েছে, গত কয়েকদিন আগে, 2 থেকে 3 দিন আগে বাংলাদেশের একজন সনাতন ধর্মাবলম্বী ফ্রান্সে প্যারিসে থাকে, নাম পিনাকি ভট্টাচার্য, তার একটা টকশো শুনতেছিলাম, খুব সুন্দর কথা বলতেছিল যে আমাকে বিএনপির লোকেরা সহ বিভিন্ন দলের লোকেরা ফোন দিত। পিনাকি দা বলতেছে, বিভিন্ন লোকেরা আমাকে ফোন দিয়ে বলতো যে পিনাকি দাদা আপনি একটু মাদ্রাসার ছাত্রদেরকেও বলেন মাঠে নামার জন্য, মাদ্রাসার উস্তাদদেরকে, ছাত্রদেরকে বলেন। যারা মাদ্রাসার ছাত্রদেরকে খুঁজতো, মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে এত বড় আন্দোলনটা করলো কারা? বিভিন্ন জায়গায় এত বড় বড় আন্দোলনগুলো, এই এত দীর্ঘ সময় ফাইট করা, আমরা মাঠে নামছি না? সবাই নামছে না? তো এই যে কাজগুলো যখনই দরকার হবে জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করা, যখনই ঝামেলা হবে মাদ্রাসার ছাত্ররা লাফায়া উঠবে। আরে বাংলাদেশে সবচাইতে বেশি হাসিনার দ্বারা নির্যাতিত হলো আলেম শ্রেণী। এত কিছুর পরে এখন যখন ক্ষমতা চেঞ্জ হয়েছে, এখন আলেমরা জীবন দেয় আর নাস্তিকরা ক্ষমতায় যায়। কি হাস্যকর ঘটনা না? আলেমরা জীবন দেয় আর নাস্তিকরা কি করে? হাস্যকর না? শাহবাগীরা এখন যারা শাপলার বিরোধী, যারা আল্লামা শাহ আহমদ শফি রহিমাউল্লাহকে তেতুল হুজুর বলে, এরা আজকে ক্ষমতায় যায়। এজন্য বলি কি ভাই, দেখেন আমার পায়ের নিচের মাটি আমার, এটা বলা অপরাধ? আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। আমি আমার অধিকার আমাকে আদায় করতে হবে। এখনো যদি আমরা নিজেদের অধিকার নিজেরা ছিনিয়ে আনতে না পারি, নতুন করে আরো কোনো জালিমের আবির্ভাব ঘটার সম্ভাবনা আছে। এজন্য বলি কি, এখন যদি ইসলামিক প্রোগ্রামগুলোতে কেউ বাধা দিতে আসে, নিষেধাজ্ঞা দিতে আসে, আমরা তাকে সমাজ থেকে, আমরা তাকে থানা থেকে নিষেধাজ্ঞা দিয়ে বাইর করে দিব ইনশাআল্লাহ। ওইটারে একবারে নিষেধাজ্ঞা দিয়ে দিতে হবে। ও নিকলির জনগণ, যেইটা মাহফিলে এসে নিষেধাজ্ঞা দিবে, ওইটারে এলাকা থেকে নিষেধাজ্ঞা দিয়ে দিবেন, পিঠে একবারে সাইজ করে দিবেন।
ইসলামিক মাহফিলগুলোতে, দ্বীনি প্রোগ্রামগুলোতে যেগুলো নিষেধাজ্ঞা দেয়, যেই দলেরই হোক, এই সমস্ত দালালদেরকে হুঁশিয়ার করে দিতে হবে। আমরা একবারে সাবধান করে দিতে চাই। আর একটা কথা মনে রাখবেন, হাসিনা এমনি এমনি আসে নাই, হাসিনা এইভাবেই জালিম এত উপরে উঠে নাই। একদল চামচা, একদল চাটুকার, এরা চামচামি করতে 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 আর সব জায়গায় তার চামচামি শুরু হয়েছে। থানায়, জেলায়, বিভাগে, এরপরে বক্তার মধ্যে, মুফতির মধ্যে, সাংবাদিকের মধ্যে, সব জায়গায় বিচারক, উকিল, সব জায়গায় যখন একটা লোকের চাটুকার তৈরি হয়, তখন এই লোকটার আর ভালো পথে আসা হয় না। কেন? কারণ সবাই মিললে চাটুকারিতা করে, হ্যাঁ ভালো হওয়ার দরকার আছে নাকি? তার সব কাজই মানুষ হয় হয় করতেছে, জি আপা, জি আপা, হ্যাঁ আপা, খাইছি আপা, কেছেন আপা, এই যখন হয় অবস্থা, আপা আপা, হেলো আপা, মানে যখন আপনি চাটুকারিতার এমন পর্যায়ে কাউকে নিয়ে যাবেন, ও হেদায়েত পাবে না। ওই হেদায়েত না পাওয়ার পিছনে আপনিও দায়ী, ওই চাটুকার দায়ী। আমার একটা জিনিস খুব কষ্ট লাগতেছে, ইদানিং দেখতেছি, এই কথাগুলো বলা দরকার। আমি আমার আয়াতের আলোচনায় যাচ্ছি, কিন্তু যেহেতু এই প্রোগ্রামটাতে অনেক ঝামেলা হয়েছে, কয়েকটা কথা না বললেই নয়। ইদানিং আমরা দেখতেছি আরেকটা প্রবলেম হচ্ছে, কি সেটা? ওই আওয়ামী লীগের মতো ইসলামিক মাহফিলগুলোতে রাজনীতি করার একটা টেন্ডেন্সি বর্তমান নতুন যে দলগুলো আছে, নতুন বলতে আগের পুরাতন দলই, কিন্তু এই সমস্ত দলগুলোর মধ্যেও একই টেন্ডেন্সি দেখতেছি। ওমা, শুনেন, আমাদের পাশে আমাদেরকে বসায় মাইক নিয়া, এখন মঞ্চে আসন গ্রহণ করবেন অমুক দলের তমুক আহ্বায়ক। আশ্চর্য রে ভাই, ইসলামিক মাহফিল এটা আপনি কি করতেছেন? মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। ওই দিন আমি ওই ইয়াতে আপনার শেরপুরে নেলতাবাড়িতে থামাইছি। এই করেন কি আপনারা? এই হুজুররা, এই আধা পাগলা হুজুররা চামচামি কইরাই এই দলগুলোর এই পর্যায়ে নিয়ে যায়। আশ্চর্য লাগে, একজন চেয়ারম্যানের কাছে একটু এলাকার একজন যে কোনো দলের যারা একটু ক্ষমতায় যাওয়ার বা হয়, এই নেতাদের বারান্দায় গিয়া স্যারে বসে থাকবো আর 5,000 টিয়ার লাগি হুজুররা চামচামি করে। এই হুজুরদের জন্য আজকে অবস্থা। এগুলো চাটুকারিতা বন্ধ করতে হবে। এখন এখন দেখেন সমস্যাটা কোন জায়গায়। এই জন্য এই নেতারা আমাদের মহব্বত করে না। কি লিগা? হুজুররা কাটকাট কথা কইলায়। এরা তো চাই হইলো চামচা শ্রেণী। জি হুজুর, জি ভাই, হ্যাঁ ভাই, প্রিয় অভিভাবক, বাস খুব খুশি। চামচারা চামচামিতে খুশি, আর আহলে হকরা হক কথাই খুশি। আমাদের বিরুদ্ধে গেলেও আমরা হক কথাই খুশি, সঠিক কাজে খুশি। ভাই এই ওয়াজের মঞ্চগুলোরে রাজনীতির মঞ্চ বানাবেন। এখানে এসে ভোট চায়, হুজুর দিনের পক্ষে কথা বললে বলে রাজনীতি করে, আবার এই মঞ্চগুলোতে ভোট চায়। নাউজুবিল্লাহ। এই মঞ্চগুলোতে পরিচয় করায় দেয় অমুক দলের অমুক দলে। দান করতেছে শেরপুর, ওই দিন আমি আরেকটারে আটকাইছি, আরেক মাহফিলে দান করতেছে, এইটারও রাজনৈতিক পরিচয় দিতেছে। আরে ভাই, তো দান করতেছে, এটা রাজনৈতিক পরিচয়ের কি দরকার? ব্যক্তির নাম বললেই তো মাশাআল্লাহ হয়ে যায়। এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ, বিরত থাকবো তো ইনশাআল্লাহ। শুনেন, এই লোকগুলো যদি বিপথে যায়, যারা কিনা জালেমদের বিরুদ্ধে আন্দোলন করছে, এদেশে বাস্তবতা কি? এই দেশে সবচাইতে বেশি আওয়ামী লীগ কিংবা হাসিনার দ্বারা নির্যাতিত দলের নাম জামাত ইসলাম, এটা বাস্তব। হেফাজতে ইসলাম, বিএনপি, এই সমস্ত দলগুলো এই 16 বছর নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু এখন যদি আমরা আবার হাসিনার ভূমিকায় অবতীর্ণ হই, তাইলে লাভটা হইল কি? বলেন আমাকে, লাভটা হইল কি? হাসিনারও যেই কাজ, আমনেরও এই কাজ। হাসিনার ছাত্রলীগ সাদাবাজি করতো, এখন যদি ছাত্রদল করে তাহলে হইলটা কি? আমাকে বলেন না। তো আমরা ওই জায়গাটা থেকে ফিরে আসতে হবে, ওই কাজগুলো থেকে ফিরে আসতে হবে। আমরা এই সমাজকে পরিবর্তন করব, আমরা এই সমাজে শান্তির বার্তা পৌঁছে দিব, আমরা এই সমাজে নতুন একটা মেসেজ দিব। পরিবর্তনই যদি না হয়, তাইলে শুধুমাত্র সরকার পরিবর্তন হইলে লাভ হইব? সামাজিক পরিবর্তন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জমিনের বাসিন্দারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতাম। এই আয়াতে কারিমা কেন পড়লাম? এজন্য আপনাদের সামনে এই আলোচনাটা করতে চাচ্ছি।
যে আল্লাহ পাক বলছেন যদি জমিনওয়ালারা ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, তাইলে আমি আসমান এবং জমিনের বারাকাগুলো খুলে দিতাম। অতএব বুঝতে হবে যে আমাদের পরিবর্তনের সময় আল্লাহ পাক সুযোগ তৈরি করে দেন, আর আমরা যদি নিজেরা পরিবর্তন না হই, পরিবর্তনের দিকে না যায়, তাহলে আল্লাহ পাক যে সুযোগ দিতেন সুযোগ কিন্তু আমরা নিজেরাই নষ্ট করে ফেলবো।